আমরা ঢাকা টু কক্সবাজারে যাওয়ার জন্য 2টি টিকিট কাটতেছি এবং কক্সবাজারে যাওয়ার জন্য যে প্রসেসে গেছি এবং কোথা থেকে কত ভাড়া কিভাবে কি সব আপনাদের মধ্যে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। বাস কাউন্টারে এসে 2টি টিকিট নিলাম এবং যেটি হচ্ছে এসি বাসের টিকিট। আমরা যেহেতু ফ্যামিলি ট্যুরে যাচ্ছি সেহেতু আমরা ভালো একটি বাসে যাচ্ছি, স্লিপার আইকন বাস। যেহেতু অনেক দূরের রাস্তা সেহেতু আমরা হালকা কিছু খেয়ে নিলাম। রাতে অনেক দূরে যেতে হবে তো সারা রাত লাগতে পারে। তো ইতিমধ্যে আমাদের বাসটি এখন চলে আসছে, এখন আমরা বাসে উঠে যাব। আর বাসে উঠে দেখি বাসের ভিতরটা কেমন। তো বাসে উঠে তো আমার অনেক ভালো লাগতেছে, কারণ এরকম বাসে আমি এই প্রথমবার উঠলাম। এর আগে কখনো আমি এরকম বাসে যাইনি, তো এটা হবে আমার নতুন অভিজ্ঞতা। ব্যাগটি স্লিপার বেডের মধ্যে রেখে আমি এবার উঠবো, দেখবো আসলে স্লিপার বেডটা আসলে কেমন। উঠে ভিতরে ঢুকলাম আর ঢুকে তো সেই ভালো লাগতেছে, কেননা দেখি এখানে দুজনের বেড শুয়ে থাকা যায় আর এখানে ঘুমিয়ে যাওয়া যায়, একদম সেই লাগতেছে। সেই ওয়াও ওয়াও সেই এটাই বাস্তব। বাস তার নিজস্ব গতিতে চলছে এবং এর ফাঁকে আমরা ঘুমিয়ে যাই। আর ঘুম থেকে উঠে কুমিল্লা একটি রেস্টুরেন্টে আমরা দাঁড়াবো। তো সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার এসে বাসে উঠবো। আর হ্যাঁ, আপনারা যদি রেস্টুরেন্টে খান অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন, কেননা এইসব রেস্টুরেন্টে অনেক দাম বেশি থাকে। খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বাসের মধ্যে এসে ঘুমিয়ে যাই এবং এর ফাঁকে অনেক ঘন্টা চলে যায়। এর মধ্যে আবার সকাল হয়ে যায়। সকালে একটি রেস্টুরেন্টে এসে বাস দাঁড় করায়। সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে সি ওয়ার্ল্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টও সে আগের মতোই আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি কিছু, তো তারপর আমরা আবার বাসের মধ্যে উঠে যাই। এখন সকাল হয়ে গেছে, যেহেতু চোখেও তেমন ঘুম নাই, সেক্ষেত্রে আমরা বাসের যে গ্লাসের এপাশ থেকে আমরা এই প্রকৃতিটা দেখতেছি, বাইরের দৃশ্যটা দেখতেছি আমরা। এখানে নদীটা দেখা যায়, নদীর নামটা আমার জানা নেই এটা কি নদী, তবে এখানে অনেক লঞ্চ স্টিমার আছে, সেটা দেখে খুব ভালো লাগলো। এই ভিডিওটি এই জন্যই ধারণ করছিলাম। তো এভাবে আমরা যাচ্ছি কক্সবাজারে, আপনারা পাশেই থাকেন আর দেখতে থাকেন আমাদের শেষ গন্তব্যস্থল কোথায়। এভাবে যেতে যেতে আমরা চলে আসলাম কক্সবাজার। আর কক্সবাজারে এসেই যেখানে বাসটি থামে সেটি হচ্ছে কলাতলি মোড়। আর এই কলাতলি মোড় থেকে আমরা চলে যাব ডলফিন মোড়ে। আর ডলফিন মোড়ে যাব সেহেতু আমাদের একটি অটোতে যেতে হবে বা রিক্সা যেটাই যান না কেন। তো আমরা একটি অটো নিলাম, অটো নেওয়ার পথে পথে দেখতেছি বাইরের দৃশ্যগুলো। তো আমরা চলে আসলাম আমাদের ডলফিন মোড়ে। তো ডলফিন মোড়ে এসে এখানে আমরা নামবো। নামার পর আমি চলে যাব আমার যে বাসা বা আমি যে বাসা নেব, দুরাত্রি যাপন করব সেখানে। তো তারপরে নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনারা বাসা নেবেন এবং কত টাকা খরচ, এসি নন এসি যাবতীয় আমি সব ওই ভিডিওতে দিব। যে ভিডিওতে আপনারা এখান থেকে ডলফিন মোড় থেকে কেমনে বাসা নেবেন আর কিভাবে থাকবেন এবং খরচ যাবতীয় সব কিছু আপনাদের তুলে ধরব।